হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে বসে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকের আপনাদেরকে নিয়ে আসলাম একটি রাবার বাগানে। প্রাকৃতিক সৌন্দর্য কতটা হতে পারে সেটাই আসলে উপভোগ করতে আছি আমি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। আশা করি শেষ পর্যন্ত সকলের সাথেই থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা নিত্য প্রয়োজনীয় যেসব রাবার জাতীয় জিনিস ব্যবহার করে থাকি সেটা আসলে কোথা থেকে আসে অনেকেই প্রশ্ন যে এত রাবার খরচ করার পরে আমরা ছোটোবেলায় যখন খাতায় রুল থেকে লিখতাম লেখাটা তোলার জন্য কিন্তু আমরা রাবার ব্যবহার করতাম। তো সকল কাজেই যে আমরা রাবারগুলো ব্যবহার করি রাবারগুলো আসলে মূলত কোথা থেকে আসে সেটি আজকে দেখানোর চেষ্টা করব সরাসরি একদম প্রাথমিক পর্যায়ে রাবারটা কোথা থেকে আসে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমার সামনে ছোট্ট একটা বাটি আমার সামনে আছে ছোট্ট একটা বাটি যেটার মাধ্যমে প্রত্যেক দিন সকালবেলা রাবারটা এখানে পড়ে এবং এখান থেকেই সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়। তা আপনারা দেখতেছেন আমার সামনে হচ্ছে রাবার গাছ। এই যে মূলত এই যে গাছটাই আমাদেরকে রাবার দিয়ে থাকে প্রতিনিয়ত। আগেও দিয়েছে এখান থেকে, এখন দিচ্ছে এখান থেকে। যার চামড়া কাটার পরে চামড়া থেকে বের হয়ে আসছে রাবার। আমাদের দেশের খাজুর গাছ যেভাবে আমরা কাটি এবং যেখানে খাজুর গাছ থেকে রস সংগ্রহ করে আমরা মিঠা তৈরি করি, সেইভাবেই কিন্তু এই যে রাবার গাছটা থেকে কিন্তু আমরা রাবারটা পেয়ে থাকি। এটা হচ্ছে প্রতিনিয়ত এখান থেকে একদিন পর একদিন, যেমন খেজুর গাছ আমরা প্রতিনিয়ত কাটি সেখান থেকে আমরা রস পাই এবং এটা হচ্ছে একদিন পর একদিন এইভাবে ধারালো একটি ছুরি দিয়ে কাটা হয় এবং এখান থেকে এখানে রাবারটা আসে কষ আকারে। এবং এই যে দেখেন এটা কিন্তু বেশি সময় হলে আবার শক্ত হয়ে যাবে। এই যে এটা কিন্তু অলরেডি রাবারের মতো হয়ে গেছে। এই যে দেখেন এটা কিন্তু কষ কষ ছিল, এখন এটা কিন্তু অলরেডি রাবার মতো শক্ত হয়ে গেছে। তাহলে এখন এটা এই যে দেখেন, আর এই যে মূলত যে রাবারটা সেটা হচ্ছে এই যে দুধের মতো। এই যে দেখেন দুধের মতো এটা হচ্ছে মূল রাবার। এটা কিন্তু এখান থেকে মিলে নিয়ে যাওয়া হবে। এটা কিন্তু এখান থেকে মিলে নিয়ে যাওয়া হবে এবং এখান থেকেই প্রসেসিং করে এটাকে রাবারে রূপান্তরিত করা হবে। এই যে দেখেন এই গাছটা কিন্তু আজকের কাটছিল এবং এখান থেকে এই যে দেখেন এই যে এখান থেকে বোঝা যাচ্ছে যে এতটুকু পরিমাণ আজকে রাবার পেয়েছে। তার মানে একটা থেকে মোটামুটি 100 গ্রাম বা 150 বা 200 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এর বেশি কিন্তু আসলে পাওয়া যায় না বললেই চলে। আর দুই একটি গাছ থেকে হয়তো একটু বেশি পরিমাণে পাওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম গাছ থেকেই হয়তো 50 বা 100 গ্রামের ভিতরে প্রত্যেকদিন রাবার সংগ্রহ করা যায়। যেটি আমি এখানে যারা রাবার বাগানে কাজ করে তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি। তাহলে আমরা যে রাবারটা প্রতিনিয়ত কাজের জন্য ব্যবহার করি সেই রাবারটা মূলত আমাদের এই যে বাগান থেকে এবং প্রাকৃতিক যে গাছ সেটা থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। তা এখান থেকে রাবারটি সংগ্রহ করার পরে সরাসরি ফ্যাক্টরিতে চলে যায় এবং ফ্যাক্টরি থেকে প্রসেসিং হওয়ার মাধ্যমে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সে রূপান্তরিত হয়ে কিন্তু আমাদের বাসা বাড়িতে চলে আসে এবং আমরা সেটাকে ব্যবহার করে থাকি। এই যে প্রত্যেকটি গাছের সাথে এক একটা ছোট্ট ছোট্ট বাটি, প্রত্যেকটি গাছের সাথে ঝুলছে ছোট্ট ছোট্ট এক একটা বাটি, যে বাটিটার মাধ্যমে প্রতিনিয়ত রাবার সংগ্রহ করা হয়ে থাকে। এবং এই এটা কিন্তু বেশি সময় না, যেমন আমরা খেজুর গাছ রাতে কাটি এবং সকালে রসটা সংগ্রহ করি, এটা কিন্তু এমন না। এটা কিন্তু হচ্ছে সকাল 5টা অথবা 6টার দিকে কাটা হয় এবং 11টা থেকে 12টার ভিতরে এটি সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়। এর বেশি সময় যদি এখানে রাখা হয় তাহলে এটি কিন্তু শুকিয়ে শক্ত হয়ে যাবে, তখন এটি প্রসেসিং করতে একটু ঝামেলা হয়ে যায়। তো করা যায় না যে তা না, করা যায়, কিন্তু সেটি একটু দুষ্কর হয়ে যায়। তো সেক্ষেত্রে এই যে দেখেন এটা কিন্তু এটা নিয়ে যাওয়ার পরেও সংগ্রহ করে নিয়ে যাওয়ার পরেও কিন্তু রয়ে গেছে, যেটা থেকে এখনও কিন্তু কষ্ট ঝরছে।
এবং এর বাটিটা কিন্তু তারা প্রতিনিয়ত রেখে যায় না, যদি রেখে যায় তাহলে এটা পরে শক্ত হয়ে যাবে, পরের দিনে আবার তারা এটা সংগ্রহ করতে তাদের সমস্যা হয়ে যাবে। তো সেজন্য কিন্তু বাটিটা সরিয়ে রেখে যায়। এবং এই যে দেখেন এই রাবারটা কিন্তু এখনো ফুট কেটে পড়ছে এবং নিচে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু এইভাবে এই যে দেখেন একটা গুণা দিয়ে এখানে সিস্টেম করছে যে এটা এখানে জাস্ট এভাবে কাটার পর এভাবে রেখে যায় এবং এটা সংগ্রহ করে নিয়ে যাওয়ার পরে এটাকে এইভাবে রেখে যায়, যাতে এটার ভিতরে দ্বিতীয়বার তারা দেওয়ার আগ পর্যন্ত যেন এটায় রাবার সংগ্রহ হতে না পারে। তো এই যে দেখেন এটা আসলে অনেক বড় একটা রাবার বাগান, যেটা মূলত কয়েকশো কানি নিয়ে বিস্তার। তো এটা হচ্ছে গাড়ি যে আসে, এই যে এগুলো এখানে ওই রকমের আপনাদেরকে একটু আগে যেটা দেখাইছি যে ড্রামে রাবারগুলো সংগ্রহ করছে, এবং এটার জন্য গাড়ি আসবে, গাড়ি এসে কিন্তু এগুলো সব একত্রে একটা একটা ড্রাম করে সবগুলো ড্রাম নিয়ে যাবে। এই যে দেখেন এখান থেকে অনেক ভিতর পর্যন্ত কিন্তু এভাবে রাবার বাগান আছে, এবং এখান থেকে কিন্তু অনেক ভিতর পর্যন্ত গাড়ি যাওয়ার রাস্তা এভাবে রয়েছে। এবং এই যে দেখেন আসলে জায়গাটা এসে আমার কিন্তু মন প্রাণ সব কিছুই ভালো হয়ে গেছে। এখানে আসলে মন খারাপ থাকলেও আসলে সকলে আসলে মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা, কারণ প্রাকৃতিক সৌন্দর্য বা আপনার সবুজ যে মানুষকে কতটা শান্তি দিতে পারে, কতটা ভালো রাখতে পারে, সেটা আসলে এখানে আসলেই বোঝা যায়। দেখেন চারোকুলে সবুজ, চারোদিকে সবুজ, আপনার চোখ যত দূর যাবে তত দূর কিন্তু সবুজে ঘেরা। এবং এখানে কিন্তু তেমন কোনো জংলা নাই, কোনো বাহিরের কোনো আওয়াজ নাই, তারপর হচ্ছে আপনার কোনো যানজট নাই। তো আমরা শহর কেন্দ্রিক যারা থাকি তারা কিন্তু প্রতিনিয়ত রাস্তাঘাট বাসায় থাকার পরেও কিন্তু আমরা গাড়ির যে হরেনে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ শব্দ দূষণ করে এবং এখান থেকে ডিস্টার্ব করে থাকে। তো আমরা এইখানে দেখেন শুধু অল্প কিছু মানুষ যারা এখানে কাজ করে তারা, আর অল্প কিছু পশু পাখি যারা এখানেই বসবাস, তারাই শুধু এখানে আছে। তাছাড়া কিন্তু এখানের পরিবেশটা একদম শুনশান নীরব, এখানে মন ভালো না হয়ে যাওয়ার কোনো কারণই নেই। এবং এটার ভিতর থেকে সুন্দর ছোট্ট ছোট্ট রাস্তা এদিক ওদিক আঁকা বাঁকা চলে যাচ্ছে, যেটি থেকে আমি খুব স্বাচ্ছন্দ্যে হেঁটে বেড়াতে পারি। এবং এই জায়গাটায় কিন্তু আপনার সিকিউরিটি বা আপনার ওই রকমের যে একটা মানুষ একটা জায়গায় গেলে যে তার নিরাপত্তার যে ঘাটতি থাকে, তার নিরাপত্তা নিয়ে যে সে দ্বিধাদ্বন্দ্ব থাকে, তো সেটার জায়গা থেকে আমি বলবো যে এটা কিন্তু একদম নিরিবিলি এবং আপনার জন্য হতে পারে সুন্দর সিকিউর একটা জায়গা। কারণ এখানে আপনার নিরাপত্তা নিয়ে তেমন কোনো চিন্তা করতে হবে না, কারণ এখানের আমি অনেক এলাকাবাসীর সাথে কথা বলে দেখছি এখানে ওই রকমের কোনো ক্রাইম বা কিছুই হয় না। আপনি যদি সৎ থাকেন, আপনার উদ্দেশ্য যদি সৎ থাকে, অবশ্যই আপনি এখানে আসতে পারেন ঘোরার জন্য। এই যে দেখেন শত শত কানি জমির উপরে রাবার বাগান হয়ে আছে, যেদিকে চোখ যাবে সেদিকে। এবং এখানে কিন্তু আমরা জানি যে চট্টগ্রাম এলাকা কিন্তু পাহাড় আছে, তো সেক্ষেত্রে কিন্তু এই যে পাহাড়ে যদি এই পাহাড়ে দেখেন, এখান থেকে একটু দেখে এখানে কিন্তু এই যে একটু সামনে থেকে কিন্তু গাছগুলো শেষ, এবং কিছু আবার নিচু জমি যেখানে এরা চাষাবাদও করে থাকে। এরপরে যে আবার যেটি আছে ওইখান থেকে আবার রাবার, মানে টিলা জাতীয় যেই জায়গাগুলো সেখানে কিন্তু সকল জায়গায় কিন্তু এই যে রাবার বাগান অবস্থিত। এবং এইখান থেকেই প্রতিনিয়ত রাবার সংগ্রহ করে ফ্যাক্টরিতে চলে যাচ্ছে, এবং ফ্যাক্টরি থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে আমাদের বাসা বাড়িতে এবং আমাদের হাতের নাগালে চলে আসছে। তো এই ছিল আজকের রাবার বাগান থেকে। এবং এই রাবার বাগান নিয়ে যদি আরও আপনারা কোনো ভিডিও দেখতে চান
বা রাবার বাগানটি আপনাদেরকে কেমন লাগছে, তো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।